নমস্কার, শুভদীপ রাহু। শনিবার এই সময় লাইভ অনুষ্ঠান আপনারা সোনার বাংলা টিভি চ্যানেলে দেখছেন। প্রতি শনিবার দুপুর 12:45 লাইভ অ্যাস্ট্রোলজার, তিনি বিশিষ্ট অ্যাস্ট্রোলজার, বড় বিশিষ্ট এক জ্যোতিষ ব্যক্তিত্ব, যিনি দাপটের সাথে প্রোগ্রাম করে। কত যে জ্যোতিষরা আমাকে পার্সোনালি বলে যে তার প্রোগ্রামটা ভালো লাগে, দেখি আমরা, এটা আমার শুনে খুব ভালো লাগে। সবাই সবারটা দেখতেই পারেন, জানতেই পারেন, জানার দেখার শেষ নেই। ভাগ্য মানতেই হবে, সবাই ভাগ্য মানতে আমরা বাধ্য। একটু আগে কথা হচ্ছিল আমার মাননীয় অতিথির সঙ্গে, তার একজন বিশিষ্ট ক্লায়েন্ট, তার সাথে অনেক দিনের সম্পর্ক। ক্লায়েন্ট মানে কি, তারা তো পারিবারিক লোকজন হয়ে যায় না। সেই মানুষটি 42 বছর বয়সে পাঁচটি সরকারি চাকরি পায় এবং রেলের চাকরি, প্রায় 2 লক্ষ টাকা ইনকাম তার এখন পার মান্থ। এটা ভাগ্য ছাড়া কি বলবেন বলুন তো? সবাই তো আজকাল দেখি ফোন আসে লাইভে, চাকরির চেষ্টা। অনেকে পশ্চিমবঙ্গ সরকারে করেন, অনেকে আবার কেন্দ্রের জন্য চেষ্টা করেন। ভাগ্য সহায় না হলে কিন্তু চাকরি হয় না। এই মানুষটি, তাকে তিনি দাদা হিসেবে মানেন, চেনেন, জানেন। আমি বলি না, তার সাথে একবার যখন আপনারা জুড়ে যান, সারাটা জীবন তার সঙ্গে আপনাদের সম্পর্ক থাকে। কেননা জ্যোতিষী পারিবারিক আমাদের ডাক্তারদের মতো। অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্ট, গাইডেন্স সব সময় প্রত্যেকটা পদক্ষেপে আমাদের দরকার হয়। আর এরকম দক্ষ অ্যাস্ট্রোলজারকে তো পাওয়া সত্যি দুষ্কর, কিন্তু তিনি সব সময় অনলাইনে আপনাদের সঙ্গে হাত বাড়িয়ে রেখেছেন। এবং টিভি দেখে যারা আসেন, কথা বলেন, তারাও আপনারা ফোন করবেন। পার্সোনাল রেড বক্সের নাম্বার খোলা, লাইভে ফোনে আসবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে। তো যে জায়গাটায় ছিলাম, যে ভাগ্য সবার উপরে, ভাগ্য যদি সহায় হয় না, অনেক কিছু হয়। আপনারা আজকাল দেখবেন, আমি ফলো করি টিভি সিরিয়ালগুলো, সিনেমাতে আর্টিস্টরা মানে তাবর পজিশনে তারা রয়েছে, প্রত্যেকের হাতে দেখি স্টোন, জেমস। কেন? অ্যাস্ট্রোলজি মানে, কেন তাদের এফেক্ট তারা বোঝেন, যে অ্যাস্ট্রোলজিক্যাল জেমস, রেমেডি, তার যে একটা রয়েছে সাপোর্ট আমাদের জীবনে, সেটা কিন্তু তারাও মানেন। তাবর অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান থেকে, তারা তো বলিউড সেলিব্রিটি। আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন সিনেমা আর্টিস্টরা সিরিয়াল করে, সবার হাতে দেখছি জেমস, রেমেডি, স্টোন। অ্যাস্ট্রোলজি আছে 6000 বছর পুরনো শাস্ত্র। অনেক আলোচনা হবে, অনেক কিছু রয়েছে। আর সঠিক অ্যাস্ট্রোলজার কাছে এলে সঠিকভাবে গাইডেন্স পেতে বাধ্য। রেড বক্সের নাম্বার খোলা, সর্বোচ্চ চেম্বার আছে। আমি অনুষ্ঠান চলাকালীন বলবো, আগে আলাপ করাই। তিনি অ্যাস্ট্রোলজার, নিউমোরোলজিস্ট, বাস্তুবিদ, তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা, মাতা জাহ্নবী সেন। তিনি উপস্থিত আমাদের স্টুডিওতে। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার দর্শক বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আবার আপনাদের জাহ্নবীদি, আপনাদের ভালোবাসা জাহ্নবীদি আজ লাইভ অনুষ্ঠানে উপস্থিত হচ্ছে। আর জাহ্নবীদি মানেই প্রতিদিন আপনাদের অনুরোধের অনুষ্ঠান। প্রতিদিন যখন আমরা সকালবেলা ঘুম থেকে ভাবি যে আজকে ঘুম থেকে উঠেছি, ঠাকুর আজকে যেন সারাটা দিন আমাদের উপরে যেন ভাগ্য সহায় থাকে, আমাদের সমস্ত কাজ সাকসেস হয়। অনেক সময় আমাদের জীবনে অনেক ভাইটাল কাজ থাকে, যে কালকে গেলে ইন্টারভিউটা দিতে হবে, পরশুদিন আমাকে এই মেয়ের বিয়ের জন্য কথা বলতে যেতে হবে, কালকে ব্যবসাটা শুরু করবে। এরকম প্রতিদিন নিত্য নতুন আমাদের ভাইটাল কাজ থাকে। আর আমরা প্রতিদিন যখন আমাদের দিনটা খারাপ যায়, আর বলিস আজকে কপালটা সাথ দিল না, দিনটা পুরোটা দিন খারাপ গেল। আর যেদিনকে আমাদের ভালো যায়, খুব আনন্দ, আজকের দিনটা আমাদের কাছে স্পেশাল। তো প্রতিটা দিন কিভাবে স্পেশাল করে, দেখুন খারাপ ভালো আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে আছে, কিন্তু আমাদের তো চেষ্টা তো করতেই হবে না যাতে আমাদের প্রত্যেকটা দিন আমাদের কাছে স্পেশাল হোক। তো যখনই আমাদের কোনো খারাপ হয়, তখন আমরা তার জন্য প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি বলি, আমার ছোট ছোট ভাই বোনাদের বলি, আগে ছকটা বিচার করে নাও, দেখো তো তোমাদের সময়টা খারাপ যাচ্ছে, তোমাদের গ্রহগত কোনো সমস্যা আছে কিনা, সেটা তো অবশ্যই আমাদের দেখিয়ে নিতে হবে। যেমন শরীর থাকলে যেমন রোগ হয়, থাইরয়েড হলে কিছু সিমটম আমাদের যেমন শরীরে আসে, সুগার হলে যেমন কিছু সিমটম আমাদের দেখা যায়, তখন আমরা ডক্টরের কাছে গিয়ে মেডিসিন নিই। কেন? ওই রোগগুলো থেকে কন্ট্রোল, যে সাইড এফেক্ট গুলো আছে যাতে আমাদের কম হয়। সেই একই রকম ভাবে এই দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলো থাকে, তার জন্য আমরা জ্যোতিষীর কাছে যাই, এই সমস্যাগুলো নিবারণ করার জন্য তাদের কাছে প্রতিকার করি, সেটা তো করতেই হবে। তার সঙ্গে জাহ্নবী দিদি যে কথাটা বলবে সেটা মাথায় রাখতে হবে। সেইটাও যদি ছোট ছোট টোটকাগুলো যদি আমরা মাথায় রাখতে পারি, কাজগুলো করতে পারি, তাহলে আমাদের নিত্য দিনে যে নেগেটিভিটি আছে, সমস্যাগুলো আছে, অনেকাংশেই কেটে যাচ্ছে। আমরা ফোনটা নিয়ে নিই, তারপরে আমরা আবার আলোচনায় ফিরবো। হ্যাঁ, প্রচুর ফোন আসা শুরু হয়ে যায় মাতা জাহ্নবীর লাইভ প্রোগ্রাম মানে। আর রেড বক্সের নাম্বার সন্ধ্যের পর থেকে খোলা, অনুষ্ঠানের পর যোগাযোগের মাধ্যম, অনলাইন সার্ভিস অ্যাভেলেবেল, চেম্বার তো অলওয়েজ ওয়েলকাম, আসতেই পারেন। কে আছেন বলুন? হ্যালো। নমস্কার, কোথা থেকে কে বলছেন? বলুন, কার জন্য? ডেট অফ বার্থ আরেকবার? 29 মার্চ 2016। হ্যাঁ, 29 মার্চ 2016। সময় সকাল না সন্ধে? 5:57 বিকেল। সন্ধে 5:57, তাই তো?
কেউ রেড বক্সে এখন ফোন করবেন না, পার্সোনাল নাম্বার লাল বক্সে এখন না, অনুষ্ঠানের পর কথা বলার সুযোগ, বুকিং বুকিং এর নাম্বার, বুকিং নাম্বার অনলাইন আর চেম্বার বুকিং। 2016 সালে জন্ম মানে বাচ্চাই, তো কি জানতে চাও বলো? কি জানবেন? পড়াশোনা মানে 8 বছর বয়স, এমনি অ্যাস্ট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে পড়ে গেছে 6 বছর থেকে, বাট আমরা স্টাডিটা একটু দেখে নিই, প্রাথমিক শিক্ষা তার সঙ্গে হায়ার স্টাডিটাও বলে দিচ্ছি, এর সঙ্গে থাকো। আচ্ছা, মেয়ে দেখতে পাচ্ছি রাশি বৃশ্চিক রাশি আর লগ্ন হচ্ছে কন্যা লগ্ন। তো বৃশ্চিক রাশি মানেই আবার চন্দ্র শনি বীজ দোষ তৃতীয় স্থানে বসে আছে, আবার মঙ্গল শনি বীজ দোষ। তো আমি বলেছি মেয়ে কিন্তু 8 বছর হলে কি হবে, যত মানে বয়স বাড়বে জেদি হয়ে যাবে। মেয়ের কি একটু জেদ আছে? তুমি যদি বলো না নেই, আমি বলবো হ্যাঁ হবেই, জেদ আছে। জেদটা আমি দেখতে পাচ্ছি, রাগটাও বেশি। তো রাগ 8 বছরের মেয়ে, প্রতিকারটা মাস্ট করো। সম্পর্কের ঘরে মঙ্গল চন্দ্র বসে আছে, শনি চন্দ্র বসে আছে, আবার মঙ্গল শনি বসে আছে, ছন্ন ছাড়া যোগ হয়ে বসে আছে, 3টে দোষ হয়েছে। তো জেদটা বাড়বে। আর যদি উচ্চ শিক্ষার কথা বলো, তো উচ্চ শিক্ষার অধিপতি হচ্ছে শনিদেব, প্রাথমিক শিক্ষার অধিপতি শনিদেব, সেই শনিদেব কিন্তু ডাবল দোষে দুষ্ট, তাহলে ছকটা প্রতিকার করতে হবে, ঠিক আছে? ছক প্রতিকার মাস্ট। আবার বৃহস্পতি রাহু গুরু চন্ডাল দোষ, ছকের সমস্যা আছে। ঠিক। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? আমি সোমপ্রকাশ দাস বলছি, কন্টাই থেকে। কন্টাই থেকে বলুন, জন্ম তারিখ? 10/3/1996। 10/3/96। সময়? সময় রাত্রি 9টা 20 PM। 9টা 20? 9টা 16 60। 9টা 16। 10/3 বলো না? 10/3/96 রাত 9টা 16, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কন্টাইতেই জন্ম, কাঁথিতে? হ্যাঁ কন্টাইতে। কন্টাই কাঁথিতে জন্ম। ভালো লাগে অনুষ্ঠান, প্রতি সপ্তাহে দেখছেন তো? হ্যাঁ খুব ভালো, খুব ভালো লাগে। এখন লাইভে ফলো করে ফেসবুকে। রাত্রিবেলা বললো না? হ্যাঁ, ফেসবুকে ফলো করে। ও লাইভেও ফলো করে মাতা জাহ্নবীকে। আচ্ছা, বাহ বাহ, খুব পপুলার। যাই হোক, আপনারা ফলো করেন, আপনাদের ভালোবাসার জন্য আমরা চেষ্টা করি প্রোগ্রামে নতুন নতুন কিছু বলার, যাতে আপনাদের উপকার হয়। আচ্ছা, আপনি কি জানতে চান বলুন? হ্যাঁ বলছি, আমার কেরিয়ারটা ভালো, শোনাটা ভালো চলছে না, কেরিয়ারটা কোন লাইনে গেলে হবে? আচ্ছা, তুমি চাকরি করছো না ব্যবসা কিছু করবে ভাবছো? আমার বোন বিজনেসে, আমি বিজনেস মানে বিজনেস। কম্পিউটার এক্সাম গুলো দিচ্ছি। আচ্ছা, পরীক্ষাও দিচ্ছ। আচ্ছা শোনো, আমি বলে দিচ্ছি তোমাকে, তোমার ক্ষেত্রে যে সমস্যাটা আমি দেখতে পাচ্ছি, তোমার ছকে মেইন ব্যবসার শহরে শুক্র বসে আছে, মানে মহিলাদের কোনো জিনিসের কোনো ব্যবসা করো? মানে এই যে হার্ডওয়্যার। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু মহিলাদের কোনো আইটেমে যদি ব্যবসা করো, তোমার ছকে খুব ভালো পারমিট করছে। হ্যাঁ, কসমেটিক, হ্যাঁ, মেয়েরা যেগুলো ইউজ করে, কারণ এখানে শুক্র সপ্তম ভাগে বসে আছে, যেখানে ব্যবসা ক্ষেত্রে মহিলাদের জিনিস দেখাচ্ছে। এবং সরকারি চাকরির ক্ষেত্রে যদি বলো, তোমার রবি হচ্ছে ইনকাম পতি, সে বসে আছে পঞ্চম ভাগে, বুধ আদিত্য যোগে কিন্তু বাবু শনির ঘরে। তো সেক্ষেত্রে সরকারি চাকরির যোগটা কেটে যাচ্ছে। আর যদি মনে হয় না আমি সরকারি চাকরির জন্য আমি চেষ্টা করছি, অনেক সময় ফেলিওর হয়ে যাচ্ছে, তাহলে বলবো এই জায়গাটা রেকটিফাই করো, ঠিক করো। কারণ কর্মগুরু চন্দ্র আবার নিচস্থ, কিছু জায়গা ঠিক করতে হবে শোনা, না হলে কিন্তু আটকে যাবে, বুঝেছো? ব্যবসার জায়গা ঠিক আছে, কিন্তু ব্যবসার যে অধিপতি সেখানে তোমাকে বললাম ব্যবসাটা চেঞ্জ করো, তাহলে একটু দেখে করো। 2-3টে জায়গা ঠিক করো, একটু পরে কন্টাক্ট করো, কারণ এইটুকু টাইমে তোমাকে এতটা আমি গাইড করতে পারবো না। পরে সন্ধ্যের দিকে কন্টাক্ট করে নিন, ঠিক আছে? একটু শুনে না, বলে দিচ্ছি। হ্যাঁ, প্রথমেই দেখতে পাচ্ছি তোমার ছকে কর্ম, চাকরি দিচ্ছে চন্দ্র, সেই চন্দ্র ধনপতির ঘরে নিচস্থ, মানে পাওয়ার নেই। যার কাছে আবেদনপত্র তুমি জমা দিয়েছো সে নিজেই ক্ষমতায় নেই আজকে। আবার ইনকাম পতি রবি ভালো না হলে সরকারি চাকরি পাওয়া যায় না, সেও ইনকাম পতি, সেও বসেছে শনির ঘরে। তো চাকরির ক্ষেত্রে তো বাধা, শুধু যে এটা চাকরির ক্ষেত্রে বাধা তা না, অনেক সময় দেখা যায় ব্যবসাতেও ফেলিওর হয়ে যায়। তো জায়গাগুলোকে ঠিক করতে হবে। আচ্ছা, ফোন নেবেন, আমি একটু বলে দিয়ে একটু শুরু করি, তারপরে ফোনে কথা বলবো। ফোনে যিনি আছেন একটু সঙ্গে থাকো। আচ্ছা, এইবার ধরো প্রতিদিন সকালবেলা উঠে আমাদের কি করতে হবে, ছোট্ট ছোট্ট কাজ। আমাদের সকালবেলা আগেকার মা কাকিমা জ্যাঠা দাদুদের দেখতাম কাঁসার থালা গ্লাসে না জল খেত, সকালবেলা উঠে জল খেত, মিষ্টি জল খেত, অনেক সময় তুলসী দেওয়া জল খেত, অনেক রকমের জিনিস আমরা দেখেছি, কিন্তু আমরা মানে বুঝতাম না। তারাও হয়তো সেরকম জ্যোতিষশাস্ত্রের মানে বুঝতো না, কিন্তু তাদের শরীরে অনেক পজিটিভ এনার্জি
এনার্জি দিতে হয়তো। তো যারা মেষ রাশি তারা যদি সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট একটু কাজ করেন, একটা হচ্ছে তামা, আমার মঙ্গল, মেষ মানে যিনি মঙ্গলের কারক, আর সেই মঙ্গলের অধিপতি যারা, তারা যদি তামার পাত্রে 1 ঘটি করে জল রেখে প্রতিদিন সকালবেলা খেয়ে বিভিন্ন কাজ যদি তারপর শুরু করেন, দেখবেন আপনাদের মধ্যে পজিটিভ এনার্জি কতটা পরিমাণে বাড়ছে। এবং এমনিও বলা হয় তামার পাত্রে জল খাওয়া ভালো, এবং শরীরে অনেক সময় রোগ ভোগও কিন্তু প্রতিরোধ হচ্ছে। এবং আপনারা সারাদিন যে পজিটিভ এনার্জি দিয়ে কাজ করবেন, দেখবেন অন্যান্য কাজগুলো, একটা সাইকোলজি বলে যে যখন আমাদের মধ্যে না সকালবেলা উঠেই না মাইন্ডটা খারাপ হয়ে যায় বা ডিস্টার্ব হয়ে যায়, আমাদের সারাদিনটাই খারাপ হয়ে যায়, কাজ করতে পারি না। যদি সকালবেলা উঠেই যদি আমরা পজিটিভ এনার্জিকে ইনক্লুড করতে পারি আমাদের শরীরে, এমনি সেই এনার্জিতে কিন্তু আমরা কাজ করে নেবো, তাই না? এটা কিন্তু আমরা অবশ্যই মেষ রাশি জাতকেরা করবো, সকালবেলা 1 ঘটি জল আমাদের হচ্ছে তামার পাত্রে খেতে হবে। বৃষ রাশির জন্য বলবো সকালবেলা উঠে মানে গ্লাস দুধ যদি রূপোর পাত্রে, বৃষ মানে শুক্র, শুক্র মানে ওয়াটার, কারণ আমাদের শরীর না পঞ্চতত্ত্ব দ্বারা তৈরি, অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ তত্ত্ব। এই পঞ্চতত্ত্বকে মেনটেন করে এই 9টা গ্রহ, আর এই 9টা গ্রহকে মেনটেন করে এই যে ধাতু। তো এই ধাতুর পাত্রে যদি আমরা আমার দুধ খেতে পারি সকালবেলা উঠে, বৃষ রাশি যদি একটু রূপোর পাত্রে যদি একটু দুধ খেতে পারে, ছোট ছোট বাচ্চাদের খাওয়াতে পারে, তাদের মধ্যে কিন্তু পড়াশোনায় মনোনিবেশ বসবে, কনফিডেন্স বাড়বে, বা আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে এনার্জি বাড়বে। এটা কিন্তু আমরা করতে। আচ্ছা, ফোনটা নিয়ে নিই, আমরা দেখে নি তাহলে কে আছেন একটু দেখে নি, আবার আলোচনায় আসবো। রেড বক্সের নাম্বার, পার্সোনাল নাম্বার, অনুষ্ঠানের পর যোগাযোগ করুন অনলাইন বুকিং, চেম্বার বুকিং এর জন্য। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, বলুন কে আছেন? অনেকেই ফোনে ট্রাই করছেন, আপনারা উত্তর দিন চটপট। কে আছেন ফোনে? হ্যালো, 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 কলে থাকবেন যখন একটু, ঠিক আছে, একটু ফোনে আপনারা আসবেন, একটু মুভ করবেন, না হলে আমাদের টাইমটাও চলে যাচ্ছে। তো হ্যাঁ, তাই চলে আসি, দেখে নিন। চলে আসি। হ্যালো, হ্যালো, চট করে কথা বলবেন। কে আছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? আমি ভাড়ার থেকে বলছি, ছেলের সুরতে আসবো। আচ্ছা বলুন, ছেলের ডেট অফ বার্থ বলুন। 16/10/2007। 16/10/2007। 2007। সময়টা? সন্ধ্যে 7:30। সন্ধ্যে 7:30। আচ্ছা, 16 অক্টোবর। হ্যাঁ, 16 অক্টোবর 2007। হ্যাঁ, সন্ধ্যে 7:30। তবে এখন 17 হয়নি, 16+। হ্যাঁ, কি জানবেন? পড়াশোনা? আমি পড়াশোনা সম্পর্কে জানতে চাইছি। আপনি কি কোনো অফিস থেকে লাইভটা দেখছেন? হ্যাঁ বলুন। আপনি কি অফিস থেকে লাইভ দেখছেন? হ্যাঁ, বাড়ি থেকে। হ্যাঁ, যে গাড়ি ঘোড়ার আওয়াজ হচ্ছে তো ওই জন্য জিজ্ঞাসা করলাম। বাড়ি থেকেই দেখছেন। আচ্ছা, আপনি ছেলের পড়াশোনা জানতে চান, তাই তো? হ্যাঁ। আচ্ছা, শুনে নাও। তো এখানে দেখা যাচ্ছে বৃশ্চিক রাশি, সব বৃশ্চিক রাশি। ওরে বাবা, যে কজন 3টে দেখলাম, 3টে বৃশ্চিক রাশি। আজকে ভরা মঙ্গলের দিন, মঙ্গল দিন স্টার্ট করলাম আমরা। আচ্ছা, বৃশ্চিক রাশি আর লগ্ন হচ্ছে বৃষ লগ্ন। তো যদি আমরা হায়ার স্টাডির ক্ষেত্রে দেখি, মেয়ের কিন্তু, মেয়ে ছেলে বলে না, ছেলের কিন্তু এখানে শুক্র বসে আছে 4th হাউসে, কেতু শনি, প্রাথমিক শিক্ষার জায়গা, ভালো জায়গা বসে আছে। কিন্তু সেই সমস্যা, চন্দ্র কিন্তু নিচস্থ হয়ে বসে, ট্যালেন্ট বুদ্ধি সবই ছেলের থাকবে, মাঝে মাঝে ও কিন্তু একটু চঞ্চল হয়ে যাবে, হচ্ছে কি? এবং ধরে বইটা কিন্তু পড়াতে হবে, কিন্তু মোবাইল ধরার সময় কিন্তু খুব কনফিডেন্স সঙ্গে মোবাইল টিপছে, ঠিক বলছি? হ্যাঁ, তো এই জায়গাটা ইমিডিয়েটলি এখন থেকেই ঠিক করো, যদি না করো ছেলের ব্রেন প্রচুর, কিন্তু খুব রকম ভাবে, প্রচন্ড রকম ভাবে ডিস্টার্ব, মানে খুব চঞ্চল মাইন্ড হয়ে আছে। এটা ঠিক করতে হবে, কারণ চন্দ্র নিচস্থ, বাচ্চা মানুষ, গোড়া থেকে জল দাও, দেখবে গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। ধন্যবাদ। দেখে নি পরে কে আছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আচ্ছা, হরিপাল, হুগলি। আচ্ছা, কার জন্য জানবেন? নাম বলুন, জন্ম তারিখ বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 2রা জানুয়ারি 69। 2রা 2 তারিখ জানুয়ারির 69। হ্যাঁ, 69। দারুণ হ্যাঁ, উনি তো দারুণ Thank প্রোগ্রাম you. করেন। ফেসবুক, ইউটিউবেও ওনাকে পাবেন আপনারা, তার নাম সার্চ করলেই পাবেন। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ বলুন। 2রা জানুয়ারি বললো না? হ্যাঁ, 60। রাত্রি 11টা। রাত 11টা।
2রা জানুয়ারি 69 রাত 11টা। প্রচুর মানুষ অনলাইন কনসাল্ট করান। রেড বক্সের নাম্বার আপনাদের জন্য পরে খোলা থাকছে, পার্সোনাল নাম্বার, লাল বক্সে 2টো মোবাইল নাম্বার। আচ্ছা, প্রশ্ন কি আপনার? ব্যবসাটা একটু ডামাডোল, তাই তো? আচ্ছা, ফ্যামিলি অশান্তি এবং বিজনেসটা ডাউন যাচ্ছে, তাই তো? যাক, আপনার আমার অনুষ্ঠানটা ভালো লাগে, তার জন্য ধন্যবাদ। এবং আপনাদের আপনি এতদিন ধরে আপনি ট্রাই করছেন, পেয়েছেন। আপনাদের মতো সিনিয়র সিটিজেন যদি আমাদের যদি প্রোগ্রাম পছন্দ হয়, তা আমাদের তো অবশ্যই ভালো লাগবে। আচ্ছা, আপনার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনার লগ্নে বৃহস্পতি কেতু বসে আছে, আর এই যে বলছেন ফ্যামিলির মধ্যে অশান্তি, আপনার দেখা যাচ্ছে ষষ্ঠ স্থানে শনি রাহু বসে আছে। ষষ্ঠ স্থানে শনি রাহু মানে না, একটা ফ্যামিলির কাছের লোকেদের দ্বারা একটা ঝামেলা, অশান্তি, হিংসা করবে, আপনাকে নানান ভাবে হিংসা করবে, এবং দেখবেন আপনি ভালো কথা বললেও খারাপ হয়ে যাচ্ছে। এরকম কি হয়? এরকম কি হয় একটু আমাকে বলুন তো। আচ্ছা, আর আপনার কি পায়ে বা কোনো নার্ভের কোনো সমস্যা আসছে, একটু আমাকে জানাবেন? পায়ে আছে তো কেন আপনাদের পা না শনি প্রেজেন্ট করে, দেখে সেখানে রাহু বসে আছে, তাহলে আপনার পায়ে একটা টান ধরা বা পায়ে একটু সমস্যা ইনক্লুড করছে। হ্যাঁ, আর আপনি বলছেন আছে বৃহস্পতি কেতু আপনার লগ্নে বসে, যে আপনি না প্রচন্ড রকম ভাবে না অনেক বিষয় না খুব ভাবেন, তাতে আপনার শরীর খারাপ হয়। এটা কি হয়? প্রচন্ড চিন্তা কাজ করে আপনার মধ্যে? তাহলে এখনো সময় আছে, যদি মনে হয় আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। যদি কন্ট্যাক্ট থেকে আসতেও না পারেন, আপনি অনলাইনে বুকিং করে দেখিয়ে নিতে পারেন। কেমন? হাওড়া তো আসতে পারেন। দেখুন, বলুন বলুন বলুন। আমাদের গ্রহ জন্ম, এটা শুনে নিন, আমি টিভিতে বলে দিচ্ছি আমি। হ্যাঁ, আমাদের জন্মলগ্নের গ্রহের কম বেশি নেগেটিভিটি পজিটিভিটি নিয়ে আমরা জন্মাই। এমন নয় যে পুরো পজিটিভিটি নিয়ে জন্মাই বা নেগেটিভিটি নিয়ে জন্মাই। তো গ্রহ তো ঘুরছে, তো অনেকেরই একটা প্রশ্ন থাকে, দিদি আমার জন্মের সময় না গ্রহটা খারাপ ছিল, তো এখন তো গ্রহটা ভালো প্লেসমেন্টে ঢুকেছে, তাহলে এখন খারাপ কেন? ভালো কথা বলবো, তুমি একটা সন্তানের জন্ম দিয়েছো, যে সন্তান জন্মলগ্নে পঙ্গু, সে যত বড় হবে পঙ্গু নিয়েই জন্মাবে, কিন্তু সে যত ভালো জায়গায় যাক, তাকে ছোটবেলা থেকে সার্জারি করে পাটা ঠিক করে দিতে হবে, না হলে কিন্তু ওই ভালো প্লেসমেন্টে ঢুকেও সে কাজ করতে পারবে না। বোঝা গেল? গ্রহ যদি নেগেটিভ প্লেসমেন্টে জন্মের সময় থাকে, সে যতই ঘুরুক ভালো জায়গায় যাক, সে দিতে চায় কিন্তু দিতে পারে না। তাই সঠিক সময়ে যদি আমরা মেডিসিনটা পুট করে দিতে পারি, তাহলে কিন্তু আমরা গ্রহ থেকে পজিটিভ কাজ পেতে পারি। ঠিক আছে? আচ্ছা, পরে ফোন আছে কি? না, আমরা আবার ফোন নেব। আচ্ছা, আমরা একটুখানি আলোচনায় চলে আসি। তো আপনি লাল বক্সের নাম্বারে আপনি হাওড়াতেও কন্ট্যাক্ট আসতে পারেন, না আসতে পারেন অনলাইনেও বুকিং করতে পারেন। আচ্ছা, একটু ঠিক করান যায়, ঠিক করতে হবে প্রত্যেকটা মানুষকে, বয়স তাহলে ঠিক হবে। প্রত্যেকটা মানুষকে যারা আমার প্রোগ্রাম লাইভে দেখছে বা টিভিতে দেখছে, আমি বারবার বলি যে মেডিসিন খেয়ে কেউ সুস্থ হয় না। মেডিসিন খেয়ে মনের জোরটাও রাখতে হবে যে আমাকে সুস্থ হতে হবে। মনের জোরের সঙ্গে যদি মেডিসিনটা পুট করি, তাহলে কিন্তু আমরা পারবোই। যে জিনিসটা হয়ে উঠছিল না এতদিন, সেটা কিন্তু ইজিলি হবে। যদি কেউ মনে করে যে আমি মেডিসিন খাবো আর ঘরে বসে পা দোলাবো, কোনোদিন না। অবশ্যই কর্ম প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল, এটাই হয়। আমি জানি, হ্যাঁ, দেখুন, জাহ্নবী কখনো বিফলে কথা বলে না। আমি কোনো ভগবান না, ঈশ্বর না, কিন্তু আমি অ্যাস্ট্রোলজি শিখেছি, জানি, মানি। যদি এগুলোকে প্রতিকার করায়, ডক্টররা যেমন ওষুধ সাজেস্ট করে, আমরা অ্যাস্ট্রোলজিকে প্রতিকার সাজেস্ট করি, করলে সাকসেস হবেই। মনের জোরও থাকতে হবে। আচ্ছা, আপনার নিয়ে নিন ফোনটা। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন, কোথা থেকে? হ্যালো, ফোনে কেউ আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? আমি এই শিবপুর থেকে বৌমিকে পেয়েছি। হাওড়া শিবপুর? হ্যাঁ। হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? আমার নাতির ডেট অফ বার্থ বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। 9 ডিসেম্বর 9 তারিখ 9 ডিসেম্বর। হ্যাঁ, 9 হ্যাঁ, সালটা বলুন। 2015 সময়? সময় না বললে আমি ভুল প্রেডিকশন করবো, আপনার মন খারাপ হয়ে যাবে। সঠিক সময়টা জেনে পরে শনিবার ফোন করবেন, ঠিক আছে?
আচ্ছা, প্রত্যেককে বলি যারা মিথুন রাশি জাতক আছে তারা প্রতিদিন সকালবেলা কাঁসার পাত্রে 1 গ্লাস জল নেবে, তার সঙ্গে 3টে তুলসী পাতা নিয়ে প্রথমে গ্রহণ করে তারপর সমস্ত কাজ করবেন। দেখবে বারের নেগেটিভিটি কেটে যাচ্ছে, নিজের মধ্যে পজিটিভ এনার্জি পাচ্ছ এবং গ্রহগত নেগেটিভ ফলটা অনেকাংশে কাটছে। আর যারা কর্কট রাশি তারা কিন্তু রূপোর পাত্রে, আবারও বলবো দুধ, তার সঙ্গে যদি একটু কেশর মিশিয়ে দেওয়া যায় তাহলেও কিন্তু ভালো হয়। খাবে, দেখবে তোমাদের মধ্যে প্রতিদিনে যে পজিটিভিটির জন্য যে কাজটা করতে হচ্ছে দেখবে অনেকাংশে সাকসেস হচ্ছে। আচ্ছা, ফোন আছে কি? হ্যাঁ, ফোন টাইম আছে আমাদের, আর আছে বোধহয় 4 মিনিটের মতো আছে। আপনারা কিন্তু রেড বক্সের নাম্বারটা লিখুন 9804190476 আর 8240205251। হাওড়ার চেম্বার, বেহালার চেম্বার, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি, হাজরা, মহাকাশ, হাওড়া, বালি। আপনারা কিন্তু ফোন করে নেবেন। সবাই অনলাইন প্রেডিকশন দিচ্ছেন মাতা জাহ্নবী। এখানে তো একটা প্রশ্ন বা দুটো প্রশ্ন, কিন্তু অনেকেই 5টা প্রশ্ন 10টা প্রশ্ন থাকে, তারা কিন্তু ফোনেই আপনারা জানতে পারবেন। অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হবে। আপনারা যখন অনলাইন পেমেন্ট করবেন তারপর আপনার চার্টটা নিয়ে তিনি 10 মিনিট 15 মিনিট আপনার সাথে কথা বলে নেবেন। রেড বক্সের নাম্বারে কথা বলবেন, একদম ঘরে বসেই আপনারা এই সার্ভিসটা পাচ্ছেন। অনেকেই গরমে আসতে পারেন না চেম্বারে, তারা কিন্তু অনলাইন সার্ভিস নিয়ে নিন। রেড বক্সের নাম্বারটা অনুষ্ঠানের পর খোলা, প্রতি শনিবার লাইভ প্রোগ্রাম আপনারা দেখছেনও, আর অবশ্যই কিন্তু অনুষ্ঠানের পরে বুকিং এর জন্য দুটো নাম্বারে কথা বলতে পারবেন সবাই। আচ্ছা, আর একটু সময় আছে, আর একটু জেনে নিই আমরা। এবার যদি আমরা সিংহ রাশি জাতক থাকে তারা কি করবে? সিংহ রাশি জাতকরা সকালবেলা উঠে একটা তামার পাত্র, আমরা সিংহ মানে রবির কারক জানি, একটা তামার পাত্রে যদি আমরা 1 গ্লাস জল এবং তার মধ্যে কি করো, তার মধ্যে সেখানে একটু কেশর বা মধু যে কোনো কিছু মিশিয়ে যদি আমরা গ্রহণ করতে পারি তাহলেও কিন্তু আমাদের বারের নেগেটিভিটি কাটে, আমাদের মধ্যে কিন্তু শরীরে পজিটিভ এনার্জি ইনক্লুড হয় এবং সারা দিন আমরা যে কিছু খেতে লাগবে না, ভাত যেমন খাচ্ছি খাবো, সারাদিন দেখবে তোমার মধ্যে এতটা কনফিডেন্স থাকছে, তুমি যেখানে যাবে লোক দেখে বলবে তুমি এত পজিটিভ কি করে হও। এটা করে দেখো, তোমরা খুব ভালো ফল পাবে। আর অবশ্যই রাশিগত ভাবে তারপরে রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা এবং মিথুন রাশি সেম অধিপতি, অর্থাৎ বলা হয় এই বুধ মানেই মার্কারি, আর মার্কারি মানে কাঁসা পেতলের একটা বিশাল বড় একটা কমিউনিকেশন আছে। আর এই কাঁসা পেতলের পাত্রে যদি সকালবেলা জল গ্রহণ করা যায় বা তুলসী পাতা দেওয়া যায়, তুলসী পাতা মানে চির সবুজ, গণেশ ওম গণেশায় নমঃ, গণেশের প্রতীক হিসাবে আমরা জানি, মিশিয়ে যদি আমরা গ্রহণ করতে পারি তাহলেও কিন্তু আমাদের মধ্যে পজিটিভ ফল দেখতে পাওয়া যাবে, প্রতিদিন নিত্য ফল হবে। এবং তুলা রাশির ক্ষেত্রে সেম বলে দিই, আমরা একটু শর্টে বলে দিই, তুলা রাশির ক্ষেত্রে রূপোর পাত্র, তার মধ্যে দুধ, জল যা ইচ্ছা খেতে পারো সকালবেলা ফার্স্ট কাজ। এবং হ্যাঁ, একটা কথা বলে রাখি, সকালবেলা ফার্স্ট ঘুম থেকে উঠে যখন এই ক্রিয়াটি বা কাজটি আমরা করব, মেয়েরা অবশ্যই বা পা নিচে দিয়ে নামবে, খাটে থেকে নিচে নামবে, আর ছেলেরা ডান পা নিচে দিয়ে নামবে, আর দুটো হাতকে হাত দুটোকে ঘষে দর্শন করে সকালবেলা নিজের হাত দুটোকে দর্শন করে আমাদের যে কোনো কাজ স্টার্ট করব। দেখবে বলা হয় হাতের তালুতে লক্ষ্মী নারায়ণ বাস করে, বলা হয় সকালবেলা যে মা লক্ষ্মী নারায়ণের যদি আমরা দর্শন করে আমরা যে কোনো কাজ শুরু করি, কাজ তো সাকসেস হবেই। যাই হোক, ফোন আছে কি না? আর একটা ফোন আমরা নিয়ে নিতে পারবো, আপনারা চট করে কেউ চলে আসুন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ সঠিকভাবে বলবেন। ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, অনুষ্ঠানের পর আপনারা দেখতে পাবেন। সোনার বাংলা ইউটিউবে গেলে মাতা জাহ্নবী লিখলেই আপনারা ইউটিউবে প্রোগ্রামটা পেয়ে যাবেন। আর প্রত্যেকে বলো যা গরম পড়েছে, নামটা আগে থেকে একটু বুকিং করো, অনেক সময় এসে ফিরে যেতে হলে খুবই খারাপ লাগবে। নামটা মোটামুটি যারা অনলাইনে নাম বুকিং করেন, যে অনলাইনে দেখাবেন 2 দিন আগে নাম বুকিং করবেন, অফলাইনে 3 দিন আগে নাম বুকিং করবেন, তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে। অনেকেই বলে দিদি তোমাকে কোন দিন বসো, কখন বসো, আগের দিন ফোন করো, তখন হয়তো বুকিং দিয়ে উঠতে পারি না, তাই একটু আগে ফোন করলে কিন্তু তোমাদের সঙ্গে আমার কিন্তু কন্ট্যাক্ট হয়। গরমে আমারও কষ্ট হয়, তোমাদেরও কষ্ট হয়, তাই না? আর নিয়মিত ফেসবুক লাইভ তো দেখছেনই, ফেসবুকে পেয়ে যাবেন, ইউটিউবে পেয়ে যাবেন, সমস্ত জায়গাতেই কিন্তু আমাকে পেয়ে যাবেন। ইউটিউব চ্যানেলেও আছেন মাতা জাহ্নবী, নিয়মিত প্রোগ্রাম দেখবেন। আর ফেসবুক লাইভও তো প্রতিদিন আপনারা পাচ্ছেন। আর আমাদের চ্যানেলে সোনার বাংলায় আপনারা শনিবার 12:45 পাচ্ছেন। রেড বক্সের নাম্বারটা কিন্তু লিখে নিন 9804190476 8240205251। প্রতি শনিবার এই সময় লাইভ প্রোগ্রাম। আর হাওড়ার চেম্বার, বেহালাতে চেম্বার, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি, হাজরা দক্ষিণ কলকাতা, মহাকাশ চেম্বার, আর হাওড়া। যাই হোক, আমাদের কোনো আরেকটু টাইম আছে, আমরা নেক্সট রাশিগুলো বলে দিই। টাইম আছে না? টাইম নেই আমাদের কাছে। হ্যাঁ, আর মোটামুটি শেষের দিকে, আর শেষের দিকে 5 মিনিট মনে টাইম, 1 মিনিট টাইম। যাই হোক, বৃশ্চিক রাশি জাতকেরাও কিন্তু অবশ্যই তামার পাত্রে জল গ্রহণ করবে মধু দিয়ে। এবং তার সঙ্গে বলা হয় ধনু রাশি কিন্তু বলা হয় গোল্ডের পাত্রে। এবার গোল্ড খুব কস্টলি, তো সেই ক্ষেত্রে গোল্ড না হলে পেতলের পাত্রে করা যায়, তামার পাত্র করে। ধনুর জন্য পেতল তামাটা কিন্তু শুভ, বলা হয় বৃহস্পতি অতি মিত্রর মধ্যে পড়ে, রবি তো মঙ্গল, তো সেক্ষেত্রে তামা পেতলে খাওয়া যায়, ওতে কেশর
দিতে পারে, মধু দিতে পারো, যে কোনো জিনিস কিন্তু দিয়ে তোমরা কিন্তু জল গ্রহণ করতে পারো। আর মকর এবং কুম্ভ রাশি মানে শনির জাতক, সেই ক্ষেত্রে বলা হয় রূপোর পাত্রে কিন্তু খাওয়া যায়, বলা হয় ঘোড়ার নাড়াটা খাওয়া যায় না বা লোহাতে খাওয়া যায় না, রূপোর পাত্রে খাওয়া যেতে পারে। বৃষ রাশির জন্য, মীন রাশির জন্য কিন্তু অবশ্যই গোল্ড বা সিলভারের পাত্রে আমরা কিন্তু জলগ্রহণ করে যে কোনো কাজ স্টার্ট করবো। আবার দেখা হবে পরের সপ্তাহে, আজ এইটুকুই। আবার আপনার মোবাইলে কথা বলে নেবেন, সবাই ভালো থাকবেন।